হ্যালো ভিউয়ার্স, ওয়াচ বিডি2 তোমাদেরকে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে কিভাবে নতুন আইডি না খুলেও বর্তমান আইডির নামকে স্মাইল নেম করতে হয়, কিন্তু তার জন্য জাপানি স্পেস আর স্মাইল সিম্বল কপি করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিসক্রিপশন থেকে জাপানি স্পেস আর স্মাইল সিম্বল কপি করা যায় না। তো আজকের এই ভিডিওটাতে দেখাবো যে কিভাবে জাপানি স্পেস আর স্মাইল সিম্বল কপি করতে হয়। আপনাকে অবশ্যই সবটা ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন যে কিভাবে জাপানি স্পেস আর স্মাইল সিম্বল কপি করতে হয়। আর আমার এই ভিডিওটাতে যদি তোমার একটু উপকার হয়ে থাকে, তাহলে তুমি ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দিও। লাইক ও কমেন্ট যে করতেই হবে আমি বলছি না, তোমার ভালো লাগলে করো। তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যা করতে হবে, চলে যেতে হবে ইউটিউবে। তো ইউটিউবে আসার পর এখানে ওই যে উপরে যে সার্চ অপশনটা আছে, এখানে সার্চ অপশনে চলে যেতে হবে। তো সার্চ অপশনে চলে আসার পর এখানে সার্চ করতে হবে যে ওয়াচ বিডি2, ওয়াচ বিডি2 লিখে সার্চ করে দিবে। তো সার্চ করার পর দেখবে এখানে কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে। যদি চ্যানেলটা সবার উপরে না আসে তাহলে হয়তো 2টা বা 3টা ভিডিও পরে আসবে, কিন্তু সবার উপরেই আসবে সম্ভবত। তো তারপর চ্যানেলে একটা ক্লিক করে দিবে। আর চ্যানেলে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমার আগের ভিডিওটা দেওয়া আছে যে অনেক সহজে আপনার বর্তমান আইডিকে স্মাইল নেম ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন। তো ঠিক আছে, তো এই ভিডিওটাতে একটা ক্লিক করে দিবেন। তোমাদেরকে স্বাগতম, আশা করি। তো ক্লিক করার পর যা করতে হবে যে এখানে আমরা ডিসক্রিপশনে আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর একটু নিচে আসবে, নিচে আসার পর মূলত এখানে চেপে তোলে কিন্তু এখানে কিন্তু কপি হবে না। তো এখন কি করতে হবে, তো এখন একটু ব্যাকে আসতে হবে। তো ব্যাকে আসার পর এইখানে যে শেয়ার লেখা আছে, ঠিক আছে, এই শেয়ারে একটা ক্লিক করে দিবেন। তো শেয়ারে ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে কপি লিঙ্ক, ঠিক আছে। তো ওই কপি লিঙ্কে এখন একটা ক্লিক করে দিব। তো কপি লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখন ইউটিউব থেকে বের হয়ে যাব। তো ইউটিউব থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের করতে হবে কি, একটা ব্রাউজারে ঢুকতে হবে। আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে উপরে যে 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করে দিতে হবে। তো 3 ডটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে নিউ ট্যাব, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে সার্চ অপশনে চলে যেতে হবে। তো এখন এখানে ইউটিউব লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো ইউটিউব সবটা লেখার পর যে এখানে যে একটা অপশন দেখছেন যে ইউটিউব, এই লাল ইউটিউবটা কিন্তু ক্লিক করতে হবে। অন্যগুলোতে ক্লিক করলে কিন্তু হবে না, এই লালটাতেই ক্লিক করবেন। আর যদি শুধু ইউটিউব লেখার পর লাল ইউটিউব লেখাটা না আসে, তাহলে তলায় দেখুন লেখা আছে m.youtube.com, এটা লেখলেও কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমি এইখানে একটা ক্লিক করে দিব। তো তারপর কিন্তু আমরা ইউটিউবে চলে আসলাম। তো এখন উপরে যে এইখানে দেখতে পাচ্ছেন 3 ডট, ঠিক আছে, এই 3 ডটে একটা ক্লিক করে দিতে হবে। তো তারপর দেখুন আবার এখানে আরেকটা পেজ চলে আসছে, আর এইখানে দেখুন লেখা আছে যে ডেস্কটপ সাইট। তো এইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু এখন ডেস্কটপ সাইট হয়ে গেল। আর এটাকে একটু জুম করবেন, একটু জুম করে নেবেন। জুম করার পর দেখবেন উপরে লেখা আছে সার্চ, ঠিক আছে। তো ওই সার্চে যে বর্তমানে যে লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি লিঙ্কটা। তো লিঙ্কটা পেস্ট করার পর যে দেখুন এইখানে একটা অপশান আছে, ঠিক আছে, এখানে সার্চ লেখা থাকবে। আর আপনার এখানে যদি সার্চ লেখা নাও থাকে সমস্যা নেই, তো ওইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখন একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর দেখুন এখানে কিন্তু আমি যে মাত্র লিঙ্কটা কপি করলাম, সেই লিঙ্কটা কিন্তু এখানে ক্লিক করার পর ভিডিওটা চলে আসছে। তো এখন এই ভিডিওটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো দেখুন ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন যা করতে হবে, একটু সাইডে যাবেন, একটু জুম করবেন। জুম করার পর এইখানে লেখা আছে যে শো মোর, ঠিক আছে, এই শো মোরে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন তারপর কিন্তু আমার ডেসক্রিপশনটা অন হয়ে গেল। এখন যে এইখানে যে জাপানি স্পেস আছে,
এই জাপানিজ পেজটা কপি করে নিতে হবে। তো কপি করার জন্য এখন কিন্তু চেপে ধরলেই জাপানিজ পেজটা কপি হয়ে যাবে। তো চেপে ধরার পর দেখুন এখানে কিন্তু কপি অপশনটা চলে আসছে, ঠিক আছে। তো এখন যে কপি লেখা আছে, কপি লেখাতে ক্লিক করলে কিন্তু সবটা কপি হয়ে যাবে, সবটা নিয়ে নেবেন। তো এখন আমি একটা ক্লিক করে দিলাম কপিতে। তো এইটা কিন্তু কপি হয়ে গেল। এখন যা করতে হবে এইখান থেকে বের হয়ে যেতে হবে। তো তারপর কি করবেন, এইটাকে এই কপি করলাম যে মাত্র জাপানিজ পেজ আর সিম্বলটাকে স্মাইল সিম্বল, এটাকে মূলত নোটপ্যাডে বা কোনো একটা জায়গায় রেখে দিবেন। তো আমি এটাকে নোটপ্যাডে রাখবো। তো আমি নোটপ্যাডে চলে আসলাম। চলে আসার পর আপনারা তো জানেনই যে কীভাবে নোটপ্যাডে রাখতে হয়। এখানে প্লাস আইকনে ক্লিক করতে হয় বা অন্য কোনো সিস্টেম আছে জানেনই আপনি। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো তারপর এইখানে এটাকে পেস্ট করে দিব। আর কপি করার পর এখানে নোটপ্যাডে তারপর যে কোন সময় স্পেসটা বসাতে হবে আর কখন স্মাইলটা বসাতে হবে সেটা কিন্তু আগের ভিডিওটাতেই দেখানো আছে। তো এখন আপনি আগের ভিডিওটা দেখে দেখে আবার আপনার বর্তমান নামের আইডিটাকে স্মাইল নেম আইডি বানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। আর যারা আমার বর্তমান সাবস্ক্রাইবার তাদেরকে জানাবো অভিনন্দন। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।